যে খবরের দিকে নজর রাখবো, ভারত বাংলাদেশ সীমান্তে রমরমিয়ে চলছে জাল আধার কার্ড তৈরির কারবার। মালদার বৈষ্ণবনগর থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 70টি জাল আধার কার্ড ও বেশ কিছু নথি। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সঙ্গে। করুণাময়, কিভাবে এই চক্র চলত? ধৃত দুজনের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, ভারত বাংলাদেশ সীমান্তে এলাকা এবং এখানে একটি ক্যাফেতে জাল আধার কার্ড তৈরির কাজ চলতো, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। যে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কিন্তু এই ক্যাফেতে হানা দেয় এবং সেখান থেকে 70টির মতো জাল আধার কার্ড উদ্ধার করেছে, বেশ কিছু নথি উদ্ধার করেছে। নথি বলতে পুলিশ যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে আধার কার্ড তৈরির জন্য যে সমস্ত নথির প্রয়োজন হয় সেই সমস্ত নথি উদ্ধার করেছে। এই ক্যাফে মালিক এবং ওই ক্যাফের কর্মচারী দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ইতিমধ্যেই। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, আসামের কোনো ব্যক্তির আধার লগ ইন পাসওয়ার্ড তারা কোনোভাবে হ্যাক করে বা কোনোভাবে পেয়েছিল, সেই পাসওয়ার্ড দিয়েই কিন্তু এই জাল যে চক্র, আধার কার্ড তৈরি চক্র, সেই চক্র তারা চালাচ্ছিল। এবং এই চক্র কাদের আধার কার্ড তৈরি করা হতো, কোন ব্যক্তিরা এখানে যোগাযোগ করতেন, সমস্ত বিষয়টাই পুলিশের আধিকারিকরা তদন্ত করে দেখছে। তুমি জানো যে এই এলাকা যেহেতু সীমান্ত এলাকা, সেক্ষেত্রে অনুপ্রবেশকারীদের আধার কার্ড তৈরি করা হতো কিনা সেই বিষয়টাও পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। সুকর্ণা, ধন্যবাদ করুণাময়। শুধু নাম বদলই নয়, বাংলাদেশ থেকে এপারে এসে রীতিমতো ভোল বদলে ফেলেছিল দত্তপুকুর থেকে ধৃত বাংলাদেশের অনুপ্রবেশকারী। চুল কেটে ন্যাড়া হওয়ার পাশাপাশি কেটে ফেলেছিল গোঁফ দাড়িও। প্রতিবেশীরা বলছেন, প্রথম দিকে মাথায় টুপি পরতেন নুরুল ইসলাম, রীতিমতো নিয়মিত নামাজও পড়তেন তিনি, কিন্তু বছরখানেক আগে থেকে সেসব বন্ধ করে দেন তিনি। নুরুল ইসলাম থেকে নারায়ণ অধিকারী ওপার থেকে এপারে এসে শুধু নাম বদল নয়, একেবারে ভোল বদলে ফেলেছিল দত্তপুকুর থেকে ধৃত বাংলাদেশের অনুপ্রবেশকারী। এই হলো বাংলাদেশের মুসাপুরের বাসিন্দা নুরুল ইসলাম। কিন্তু এপারে এসে নুরুল থেকে নারায়ণ হতেই চুল কেটে ন্যাড়া হয়ে গেছিলেন তিনি, কেটে ফেলেছিলেন গোঁফদাড়িও। প্রতিবেশীরা বলছেন, প্রথম দিকে মাথায় টুপি পরতেন নুরুল ইসলাম, নিয়মিত নামাজও পড়তেন, কিন্তু বছরখানেক আগে সেসব বন্ধ করে দেন। নুরু প্রথম যখন আসে ও খুব একটু পাঞ্জাবি টুপি মাথায় টাতায় দিয়ে খুব ঘুরতো, নামাজ কালাম পড়তো। তারপরে এই 1 বছর মতো হচ্ছে ও কোনো নামাজ কালাম পড়ে না, দেখছি দুজন মিলে ভাইয়ের মতন যেখানে যেত। হিন্দু হয়ে গেল, নারায়ণ হয়ে গেল। হ্যাঁ, নারায়ণ অধিকারী হয়ে গেল। তারপরে শুনলাম নারায়ণ অধিকারী হয়েছে, আমরা এই 1 বছর মতন জানছি যে নারায়ণ ও নুরুল ইসলাম নুরু নুরু করে। তারপরে এখন শুনছি যে নারায়ণ অধিকারী। কি করে হলো সেটা কে জানে, মুসলিম থেকে হিন্দু হয়ে গেল। সামনে এসেছে আরো বিস্ফোরক তথ্য। পুলিশ সূত্রে দাবি, ধৃত 2 বাংলাদেশের অনুপ্রবেশকারী শেখ রফিকুল ইসলাম ও নুরুল ইসলামের জাল নথি তৈরি করে দিয়েছিলেন বারাসাত থেকে ধৃত নিজেকে মুহুরি বলে পরিচয় দেওয়া সমীর দাস। নুরুল থেকে নারায়ণ হয়েছে অনেক আছে, স্বয়ং নারায়ণও উপরে চমকে চমকে উঠছে যে কি খেলা নিচে চলছে। মমতা ব্যানার্জি সব পাল্টে দিচ্ছে, একরকম লিখে পাঠালাম, নিচে গিয়ে আরেক রকম হয়ে গেল। সীমান্তটা কেন্দ্রের দেখার কথা, সেখান থেকে কবে কে ঢুকে বসে আছে আর এই প্রবল জনবহুল এলাকায়, তো সেখান থেকে পুলিশ যখনই কোনো খোঁজ খবর পাচ্ছে পুলিশ নিশ্চিত ব্যবস্থা নিচ্ছে। কিন্তু যেখানটায় দাঁড়িয়ে সেন্ট্রাল আইবি, সেন্ট্রাল গভর্নমেন্ট, বিএসএফ, তারা কেউ ঠেকাতে পারছে না, ত্রিপুরা পাচ্ছে না, অসম পাচ্ছে না, কেন্দ্রের ফেলিওর, তো সেখানে এই কথাগুলোর কোনো অর্থ হয়? পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে এখনো পর্যন্ত একাধিক আসল অথচ ভুয়ো ব্যক্তি বা অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড উদ্ধার হয়েছে। ভোটার তালিকার সঙ্গে খতিয়ে দেখার জন্য সেই তথ্য জেলা শাসকের দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের ভোটার কার্ড ব্যবহার করে কোনো পাসপোর্ট তৈরি হয়েছে কিনা দেখতে কপি পাঠানো হয়েছে পাসপোর্ট অফিসেও। সমীরণ পাল, দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।